দৈনন্দিন জীবনে প্লাস্টিকের তৈরি কত কিছুই না আমরা ব্যবহার করি, আবার দরকার পড়লে সেগুলো ফেলেও দিই। অথচ ফেলে দেয়া এই প্লাস্টিক দিয়েই লাখ লাখ টাকার ব্যবসা হয়। যদি এই ওয়েস্টেজ প্লাস্টিকগুলো সংগ্রহ না করে, কুচা না করে যদি বাজারে বিক্রি না করতো, আবার যদি রিফাইনারিতে আবার জিনিস হয়, তাহলে সমস্ত গ্রাম শহরের সমস্ত মাঠঘাট এই সমস্ত দিয়ে ভরে থাকতো। ভাঙা, নষ্ট কিংবা বাতিল প্লাস্টিকের এসব জিনিসপত্র ছোট ছোট ভাঙাড়ির দোকানগুলোতে বিক্রি করে দেয়া হয়। সেসব দোকান থেকে পরিত্যক্ত প্লাস্টিকের জিনিসপত্র কিনে নেন কিছু মহাজন। এবার দেখে নিই এই ব্যবসা করতে কি কি মেশিন লাগে। একটি কাটিং মেশিন ও একটি ওয়াশিং মেশিন। এবার দেখে নিই এই ব্যবসা করতে কি কি প্লাস্টিক সংগ্রহ করতে হয়। বিভিন্ন ধরনের প্লাস্টিক, যেগুলোর মধ্যে রয়েছে গ্রিন পিপি, ব্লু পিপি, লাল পিপি, সাদা পিপি, প্যারাশুট, প্রাণ, স্যালাইন, ব্লু হাইব্রুস, লাল হাইব্রুস, ওয়ান টাইম, টাইগার, হার্ড পিপিসি ও কালো মেলাইন। এখন দেখা যাক কিভাবে প্লাস্টিক কাটা ও পরিষ্কার করা হয়। এই কাটার মেশিনটা কোনো ব্যক্তি করতে চায় তাহলে থেকে দুটো মেশিন কিনতে হবে। নাম্বার 1 হলো মালটা কাটবে, এটা একটা মেশিন, আর নাম্বার 2 হলো মালটা ধুলাই করবে, এটা আরেকটা মেশিন। বিদ্যুৎ চালিত যে দু ধরনের মেশিনে ভাঙাড়ি প্রক্রিয়া সম্পন্ন হয় সেগুলি হচ্ছে কাটিং মেশিন আর ওয়াশিং মেশিন। ঢাকার ইসলামবাগে কিনতে পাওয়া যায় এ দু ধরনের মেশিন। দাম 1,40,000 থেকে 50,000 টাকা। ভাঙাড়ি পল্লীগুলোতে পরিত্যক্ত প্লাস্টিক আনার পর প্রথমে এক জায়গায় ফেলে রাখা হয়। এক এক প্লাস্টিকের দাম এক এক রকম হওয়ায় রং বা ধরন বুঝে এগুলো আলাদা করা হয়। আলাদা করার পর কাটিং মেশিনে প্লাস্টিক ভাঙানো হয়। কাটিং মেশিনটি অনেকটা ইট ভাঙা যন্ত্রের মতো কাজ করে। এর ভেতর পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে দিলে নির্দিষ্ট সময় পর চারা আকৃতি নিয়ে সেগুলো বেরিয়ে আসে। প্লাস্টিকের টুকরোগুলো পরে একটি ড্রাম ভর্তি পানির ভেতর ঢেলে দিতে হবে। এরপর সেই পানির ভেতর বৈদ্যুতিক মোটর চালিত এরকম একটি পাখা চালিয়ে দিলে প্লাস্টিকের টুকরো থেকে সব ময়লা আলাদা হয়ে যায়। ড্রামের পানিতে ওয়াশিং পাউডার সহ কাস্টিং দিতে হবে। ওয়াশিং মেশিন থেকে বের হওয়া প্লাস্টিকের চারা চৌবাচ্চার পানিতে ধুয়ে ফেলতে হবে। কাটার পরে মালটা ধুলাই করলাম, ধুলাই করার পরে আবার মালটা আমাদের শুকাতে হবে। এরপর রোদে শুকোতে হবে। শুকিয়ে গেলে চারাগুলো বস্তার ভেতর ভরে ফেলতে হবে। শুকানোর পরে আমরা একটা প্যাকেট করে মার্কেটে পাঠিয়ে দিব। এবার এক নজরে দেখে নিই কিভাবে প্লাস্টিক পুনরায় ব্যবহারযোগ্য করা হচ্ছে। ভাঙাড়ি পল্লীগুলোতে পরিত্যক্ত প্লাস্টিক আনার পর এক জায়গায় ফেলে রাখা হয়। রং বা ধরন বুঝে এগুলো আলাদা করা হয়। আলাদা করার পর কাটিং মেশিনে প্লাস্টিক ভাঙানো হয়। প্লাস্টিকের টুকরোগুলো পরে একটি ড্রাম ভর্তি পানির ভেতর ঢেলে দিতে হবে। পানিতে ওয়াশিং পাউডার সহ কাস্টিং দিতে হবে। ওয়াশিং মেশিন থেকে বের হওয়া প্লাস্টিকের চারা চৌবাচ্চার পানিতে ধুয়ে ফেলতে হবে। এরপর রোদে শুকোতে হবে। শুকিয়ে গেলে চারাগুলো বস্তার ভেতর ভরে ফেলতে হবে। এই ব্যবসা করতে যে যে যন্ত্রপাতি লাগে তার দাম দেখে নিই। যন্ত্রপাতির নাম: কাটিং মেশিন, পরিমাণ একটি, দাম 1,25,000 টাকা। ওয়াশিং মেশিন, পরিমাণ একটি, দাম 25,000 টাকা। সর্বমোট 1,50,000 টাকা। বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্রতি কেজি কেনা ও বিক্রির দাম দেখে নিই। দরকারি জিনিসপত্র: গ্রিন পিপি, কেনার দাম 42 টাকা 80 পয়সা, বিক্রির দাম 51 টাকা 20 পয়সা, লাভ 8 টাকা 40 পয়সা। ব্লু পিপি, কেনার দাম 44 টাকা, বিক্রির দাম 56 টাকা, লাভ 12 টাকা। সাদা পিপি, কেনার দাম 30 টাকা 50 পয়সা, বিক্রির দাম 40 টাকা 80 পয়সা, লাভ 10 টাকা 30 পয়সা। প্যারাশুট, কেনার দাম 42 টাকা 80 পয়সা, বিক্রির দাম 53 টাকা, লাভ 10 টাকা 20 পয়সা। প্রাণ, কেনার দাম 43 টাকা 50 পয়সা, বিক্রির দাম 50 টাকা 50 পয়সা, লাভ 7 টাকা। স্যালাইন,
40 টাকা 50 পয়সা। কেনার দাম, বিক্রির দাম 52 টাকা, লাভ 11 টাকা 50 পয়সা। ব্লু হাইব্রুস, কেনার দাম 42 টাকা 50 পয়সা, বিক্রির দাম 53 টাকা, লাভ 10 টাকা 50 পয়সা। লাল হাইব্রুস, কেনার দাম 44 টাকা 50 পয়সা, বিক্রির দাম 53 টাকা, লাভ 8 টাকা 50 পয়সা। ওয়ান টাইম, কেনার দাম 37 টাকা 50 পয়সা, বিক্রির দাম 46 টাকা 25 পয়সা, লাভ 8 টাকা 75 পয়সা। টাইগার, কেনার দাম 40 টাকা 50 পয়সা, বিক্রির দাম 50 টাকা, লাভ 9 টাকা 50 পয়সা। হার্ড পিপিসি, কেনার দাম 42 টাকা 80 পয়সা, বিক্রির দাম 51 টাকা 80 পয়সা, লাভ 9 টাকা। কালো মেলায়েম, কেনার দাম 43 টাকা 50 পয়সা, বিক্রির দাম 53 টাকা, লাভ 9 টাকা 50 পয়সা। নিজে ব্যবসা করতেছি, আমাদের এখানে 10-15 জন কর্মচারী লাগে, তাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে, যারা আমাদেরকে মাল দিচ্ছে তাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে, এবং এটা প্রত্যেকের করা উচিত। যদি কোনো ব্যক্তি এই ব্যবসাটা করতে চায়, আমি তাকে সার্বিক সহযোগিতা করব। ইসলামবাগে বড় বড় কিছু কারখানায় এইসব প্লাস্টিকের চারা ডাইসে ফেলে নতুন জিনিসপত্র তৈরি করা হয়। গড়ে প্রতি কেজি প্লাস্টিকে 5 থেকে 10 টাকা লাভ থাকে। গ্রামে এই ব্যবসা করতে চাইলে ফেরিওয়ালার মাধ্যমে বাতিল প্লাস্টিক সংগ্রহ করতে হবে, আর এই ব্যবসা করে স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করা যায়।